সার্বিয়ার ফাইল জমা দেওয়ার আগে আজকের এই ভিডিওটা আপনারা দেখুন। ফাইল জমা দিবেন কোথায়, কিভাবে দিবেন, কি কাগজপাতি আসবে সব বিষয় নিয়ে আজকের ভিডিওটা। যে বিষয়গুলো না জানলে আপনি পাসপোর্টটা দালাল বা এজেন্সির হাতে জমা দিলে আপনি সমস্যায় পড়তে পারেন এবং জমা দেওয়ার পরে যে কারণগুলোই হতাশ হন সবকিছুর আজকে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব, যেটা জানার পরে আপনাদের আর কোনো সমস্যা হবে না। সার্বিয়া, মন্টিনিগ্রো, কসোভো না নর্থ মেসিডোনিয়া কোন দেশটাতে আপনারা যাবেন এবং কেন সার্বিয়াতে আসবেন সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আমি তথ্য দিব। কেন মানুষ সার্বিয়াতে আসতে এত আগ্রহী, কত টাকা সার্বিয়াতে আপনি সেভ করতে পারবেন মাসে, দেশে কত টাকা পাঠাতে পারবেন সব নিয়েই সাজানো হচ্ছে আজকের এই ভিডিওটা। যদিও ভিডিওটা একটু লম্বা হয়, আশা করি সবাই দেখবেন, আপনাদের কিন্তু অনেক কাজে আসবে। আশা করি যে যার অবস্থানে আছে নিজের চাহিদাকে কমান, অবশ্যই ভালো থাকবেন। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের আশা করি অনেক কাজে এসেছে। সবাই আমাকে অনেক ভালোবাসেন এবং সাপোর্ট করেন, তাই শুধুমাত্র আপনাদের জন্য আজকের ভিডিওটা আমি A to Z সাজালাম। চলুন ভিডিওটা শুরু করা যাক। যখনই আপনারা ভাবেন যে আমার পাসপোর্টটি আমি সার্বিয়ার জন্য জমা দেব বা বলকানের কোনো দেশে জমা দেব, তার আগেই কিন্তু আপনাদের সবচেয়ে বড় সমস্যা শুরু হয় কোন এজেন্টের মাধ্যমে যাব, ঢাকায় দিব কি এলাকার দালালের কাছে দিব। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, 1400-র মতো এজেন্সি কাজ করে। কোন এজেন্সিতে দেবেন ভাবলে আপনার কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে। সবসময় আমরা বেশিরভাগই যে কাজটা করে থাকি সেটা হলো একটা দালালের কাছে পাসপোর্টটি জমা দিই। জমা দেওয়ার সাথে সাথে 1 লাখ টাকা জামানত দিতে হয়। অনেক জায়গায় কিন্তু 50,000 টাকা দিলেও হয়। কিছু গ্রাম্য দালাল আছে যারা ব্যাংকের চেক দেয় এবং আপনার টাকাটি স্ট্যাম্প করে দেয়। সেরকম একজন নির্ভরযোগ্য দালালের কাছে আপনার টাকাটি জমা দিবেন। আপনি গ্রাম থেকে যখন এসে শহরে ঢাকাতে একটি এজেন্সিতে টাকা দেবেন, অবশ্যই যাচাই করে নেবেন যে সরকারি রিক্রুটিং এজেন্সি কিনা। আর ঢাকাতে আপনি যে এজেন্সিতেই টাকা জমা দেন আপনার টাকার কোনো সিকিউরিটি থাকে না, গ্রামের দালালের তবুও তো সিকিউরিটি থাকে। আপনারা ভেবে আপনাদের পাসপোর্টটি জমা দেবেন, দালালের কাছে দেবেন কি ঢাকাতে এসে এজেন্সিতে দেবেন সেটা আপনাদের ব্যাপার। তবে সবসময় আপনার টাকার নিরাপত্তাটা ভেবেই আপনি পাসপোর্টটি জমা দিবেন, এটা আমার অনুরোধ রইল। ঢাকাতে সব এজেন্সি খারাপ, সব মানুষ খারাপ এমনটি নয়। চেষ্টা করবেন রিক্রুটিং এজেন্সির কাছে দেওয়ার, তাহলে আপনার টাকাটিও বাঁচবে, কম টাকায় যেতে পারবেন। পাশাপাশি আপনার কাজগুলো খুব দ্রুত কিন্তু হবে। পাসপোর্ট জমা দেওয়ার সময় আপনাদের পাসপোর্ট ছবি এবং আইডি কার্ডের ফটোকপি দিলেই হয়। বর্তমানে আপনার আইডি কার্ডের ফটোকপি না হলেও হচ্ছে, পাসপোর্টে তো আপনার আইডি কার্ড যুক্ত থাকে, অনেক ক্ষেত্রে লাগে। পাসপোর্ট না দিয়ে পিডিএফ করে দিলেও হবে আপনার পাসপোর্টটি। প্রথম স্টেপে যখন আপনার এজেন্সি কাজ করবে আপনি 45 দিনের ভিতরে আপনার পারমিটটি পাবেন। সার্বিয়ার পারমিটটি হাতে পাওয়ার পরে অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্স লাগে, পুলিশ ক্লিয়ারেন্স করবেন, করার পরে আপনার পারমিটটি অনলাইন হবে। অনলাইন হওয়ার পরে যখন আপনার অ্যাপ্রুভ আসবে, এইখানে একটু গ্যাপ সময় আপনার কিন্তু দিতে হবে। ভালো কোম্পানি থেকে যদি পারমিট ইস্যু হয় আপনার পারমিটটি 21 কার্যদিবসের ভিতরে কিন্তু অনলাইন হয়ে যাবে। পরবর্তী স্টেপে যখন আপনার পারমিটটি অনলাইন হবে তারপরে অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু এম্বাসি ডেট পাবেন। ডেট পেলে আপনার পাসপোর্টটি সেখানে জমা দিতে হয়। পাসপোর্টটি জমা দেওয়ার পরে সেখানে আপনার বর্তমান যে সময়, একটি 2 মাস সময় আপনাকে ধরে রাখতে হবে। 60 কার্যদিবস মনে করেন যে পাসপোর্ট আপনার এম্বাসিতে থেকে যেতে পারে। কোনো সময় কারণবশত আরো বেশিও লাগতে পারে। তবে এখানে আরো একটা জিনিস হয়, সেটা হলো আপনার যদি দেরি হয় পারমিটটি অনলাইন হওয়ার আগে আপনার পারমিটের মেয়াদ আছে কিনা সেটাও কিন্তু জানার প্রয়োজন। যদি কোনো কারণে আপনার পারমিটের মেয়াদ না থাকে তাহলে কোম্পানি থেকে পারমিটের মেয়াদ বাড়ানো যায়, তারা বাড়িয়ে নেবে, এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন না। তারপরে যখন আপনার পাসপোর্টটি এম্বাসি থেকে বের হবে স্টিকার হয়ে, ভিসা হয়ে হাতে পাবেন। আপনি হাতে পাওয়ার পরে কিন্তু বাংলাদেশে আসার পরে আপনার ম্যান পাওয়ার হবে, বিএমইডি লাগবে। বিএমইডি কার্ড না হলে আপনি কিন্তু সরকারিভাবে কোনোভাবেই যেতে পারবেন না। বিএমইটি হওয়ার সাথে সাথে আপনার প্রতি নিজ জেলায় কিন্তু একটি ফিঙ্গার দিতে হয়। আপনার যে জেলা সেই জেলায় ফিঙ্গারও দেওয়ার পরে আপনি ঢাকাতে আসবেন ম্যান পাওয়ার হয়ে, প্লেন টিকিট হবে, তারপরে কিন্তু আপনি সার্বিয়াতে যেতে পারবেন।
আপনারা কেন সার্বিয়াতে আসবেন? না কসোভো আসবেন, নাকি নর্থ ম্যাসেডোনিয়া আসবেন, না মন্টিনিগ্রোতে আসবেন? সব দেশের প্রায় বেতন কিন্তু সেম, কিন্তু আপনি যখন নর্থ ম্যাসেডোনিয়াতে যাবেন বা কসোভোয় যাবেন বা মন্টিনিগ্রো যাবেন তার চেয়ে কিন্তু সার্বিয়া অনেক ভালো। সার্বিয়ার পার্শ্ববর্তী দেশ হলেও সার্বিয়া ভালো এই কারণে সার্বিয়ায় প্রচুর পরিমাণ কাজ আছে এবং কাজের ডিমান্ডও কিন্তু ভালো। বেতনটাও ওই দেশগুলোর চেয়ে একটু বেশি। ওই দেশগুলোতে আপনি সর্বোচ্চ ৪০০ ইউরো পাবেন শুরু থেকে, কিন্তু সার্বিয়াতে আপনি বেতনটা বেশি পাবেন। ৪০০-৫০০ ইউরো বেতন শুরু থেকে পাবেন। সব দেশেই খাওয়া থাকা ফ্রি পাবেন আপনি বেশিরভাগ কোম্পানিগুলোতেই, এবং সার্বিয়াতেও একই সিস্টেম। এইজন্য বেতন একটু বেশি। সার্বিয়াতে থাকলে আপনার লাভও একটু বেশি, কিন্তু সার্বিয়াতে খাওয়া খরচও একটু বেশি। তবে খাওয়া খরচ কোম্পানি দিয়ে দেয়। এই বিষয় নিয়ে আপনার টেনশন করা লাগবে না। সার্বিয়াতে প্রতি সপ্তাহে আপনাকে খাওয়ার টাকা দিবে। যে টাকাটি দিবে সেই টাকা থেকেও আপনি সেভ করে নিজের চলাফেরা টুকটাক কেনাকাটাও করতে পারবেন। সার্বিয়াতে যদি আপনি ৫০০ ইউরো বেতন পান তবে ৫০০ ইউরোই আপনি বাড়ি পাঠাতে পারবেন। তার একটা সিস্টেম আছে। নিজে একটু হিসাব কিতাব করে চললে, নিজে একটু ওভারটাইম করলে, একটু কষ্ট করলে আপনি আপনার টাকা কিন্তু বাড়িতে ফুল বেতনটাই পাঠাতে পারবেন। আর যদি আপনি সার্বিয়াতে ওভারটাইম না পান তবে কোনো সার্বিয়ানের সাথে যোগাযোগ করে চেষ্টা করলে আপনাকে একটা ওভারটাইমের কাজ তারা অন্য কোম্পানিতে বা যেকোনো কাজ ধরিয়ে দিবে। আপনি রবিবারে যদি বসে থাকেন সেই দিনও কাজ করতে চান, কোনো সার্বিয়ানকে বলবেন, বললে আপনার কোনো না কোনো কাজ রবিবারে তারা ঠিক করে দিবে এবং বেতনও ডবল পাবেন। আর সার্বিয়ার মানুষগুলো খুবই ভালো হয়ে থাকে। আপনারা না গেলে বুঝতে পারবেন না, গেলে অবশ্যই বুঝবেন। সার্বিয়াতে যে ভাইয়েরা আছে বাংলাদেশী তারা খুব ভালো আছে। আপনারা শুনলে বা দেখলে গেলে বুঝতে পারবেন। এবার আসুন সার্বিয়ার সাপ্লাই ভিসা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলি। এ নিয়ে ডিটেল একটি ভিডিও দিব। যারা সার্বিয়াতে যাচ্ছেন সাপ্লাই কোম্পানির পারমিট ইস্যু হচ্ছে, তাদের জন্য সার্বিয়া একটু কঠিন হলেও সাপ্লাইতে গেলে আপনারা সুযোগ সুবিধা পাবেন। এই বিষয় নিয়ে একটি ভিডিও বানাচ্ছি। অবশ্যই ভিডিওটা পাবেন, একটু দেরি হচ্ছে। এবং দেখুন কারোর পারমিটে কিন্তু অনেক সমস্যা, বেতন সবকিছু নিয়েও একটা বিস্তারিত ভিডিও দিব। সেই ভিডিওটাও আমি ঠিকঠাক স্ক্রিপ্ট তৈরি করছি, আপনাদেরকে অবশ্যই দেব। সর্বশেষ আসুন সার্বিয়ার এম্বাসি বিষয়টা নিয়ে আপনাদের জানার খুব প্রয়োজন। তবে ১৫ তারিখের আগে আপনারা সার্বিয়া তেমন কোনো এম্বাসি আপডেট পাবেন না। ১৫ তারিখের পর থেকে এম্বাসি আপডেট পাবেন। যাদের পাসপোর্টগুলো জমা আছে ১৫ তারিখের পর থেকে পাসপোর্টগুলো ডেলিভারি দেবে এবং ডেলিভারি পেলে আপনাদেরকে অবশ্যই আপডেট দেওয়া হবে। যারা সার্বিয়াতে যাচ্ছেন যাওয়ার আগে মেডিকেল লাগে না, তবে চেষ্টা করবেন মেডিকেলটি করে সার্বিয়ায় যাওয়ার। যদি কোনো সমস্যা হয় তাহলে সেখান থেকে আপনারা চেষ্টা করলে ফিরে আসতে। মেডিকেলটা যদি আপনার করা থাকে কোনো সমস্যা থাকলো না, মনে সাহস নিয়েই যেতে পারবেন, কারণ ঠান্ডার দেশ। যদি কোনো সমস্যা হয় এত টাকা খরচ করে যাচ্ছেন, তখন যদি আপনাকে দেশে ফিরতে হয় সেটা আপনার জন্য কিন্তু একটা বড় লস। অল্প টাকা লাগে মেডিকেল করতে, খুব বেশি নয়। সার্বিয়াতে গেলে আপনার মেডিকেল যদি আনফিট আসে আপনাকে ফেরত দিবে না, ভয় নেই। কিন্তু মেডিকেল করা আমি মনে করি নিজের জন্যই ভালো। আপনি গিয়ে কোনো সমস্যায় পড়ার আগে যদি সচেতন হন সেটা আপনার জন্যই মঙ্গল। সার্বিয়ার পারমিট চেক করতে চাইলে আমার ফেসবুকে নক দিয়ে সেখানে দেবেন, চেক করে দিব। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুকে নক দিয়ে জানতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট নিয়েই একটি করে ভিডিও দিই, চেষ্টা করব সেখানে আপনাদের প্রশ্নের সকল উত্তর দেওয়ার। যদি কেউ কোনো দেশ বিষয়ে জানতে চান কমেন্ট করবেন, সে বিষয়ে আপনাদেরকে জানানো হবে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো ইনফরমেশন পেতে সবাই আমাকে কমেন্ট করবেন।